নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির এপ্রিল 2026-এর রাশিফল নিয়ে। 2026 সালের এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং রূপান্তরকারী একটি সময় কিন্তু হতে চলেছে। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার সাহস, কর্মদক্ষতা এবং আর্থিক ভাগ্য তিনটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে। তো চলুন শুরু করা যাক বিস্তারিত রাশিফল এপ্রিল 2026-এর বৃশ্চিক রাশির জন্য। প্রথমে শুরু করব কর্মজীবন এবং পেশা নিয়ে। বৃশ্চিক রাশির এপ্রিল মাসটি অর্থাৎ এপ্রিল 2026 আপনার কেরিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই মাসে সাফল্যের যোগ আছে। মাসের মাঝামাঝি সময়ে গ্রহের বিশেষ বিন্যাসের ফলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু বাড়বে। যারা সরকারি চাকুরি করেন বা আইনি পেশার সাথে যুক্ত, তাদের জন্য বড় কোনো সাফল্যের যোগ কিন্তু রয়েছে। এই মাসে আপনাদের জন্য নূতন সুযোগ আসবে। 20 এপ্রিল থেকে শনি ও মঙ্গলের বিশেষ সংযোগ আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো এই সময় গতি পাবে। আর কর্মজীবনে কি কি সতর্কতা এই মাসে আপনাদের নিতে হবে না, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় ধৈর্য বজায় রাখুন। আপনার একগুঁয়ে মনোভাব যেন পেশাদারি সম্পর্কে ব্যাঘাত না ঘটায়। তো এই ছিল বৃশ্চিক রাশির এপ্রিল 2026-এর কর্মজীবন এবং পেশা সংক্রান্ত আলোচনা। চলুন এরপর দেখে নিই এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। না, আর্থিক দিক থেকে এই মাসটি বেশ আশাব্যঞ্জক। আকস্মিক লাভ হতে পারে। ব্যবসায়িক অংশীদারিত্ব বা পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের রয়েছে। আর বিশেষ বাজেট পরিকল্পনা করা জরুরি। না, মাসের শুরুতে মঙ্গলের প্রভাবে খরচ কিছুটা বাড়তে পারে, তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। এরপর দেখে নেব সম্পত্তি ক্রয় বিক্রয় কি থাকবে এই মাসে। না, জমি বা বাড়ি কেনাবেচার জন্য এপ্রিলের শেষার্ধ বিশেষভাবে অনুকূল হতে পারে। তবে যে কোনো চুক্তিতে সই করার আগে নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়া উচিত। এরপর আসব প্রেম ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা। না, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি অর্থাৎ এপ্রিল 2026 পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাসটি মিশ্র কাটবে। প্রথমে দেখিনি সম্পর্ক কেমন হবে। না, জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নূতন কোনো প্রেমের প্রস্তাব কিন্তু আসতে পারে। আর পারিবারিক দায়িত্ব কি থাকবে। না, পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা মিটিয়ে ফেলার জন্য এটি ভালো সময়। আর এই সময় আপনাদের মানসিক অবস্থা কেমন যাবে। না, রাহু চতুর্থভাবে থাকার জন্য মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা ঘরের পরিবেশে কিছুটা
উত্তেজনা অনুভব করতে পারেন। তাই আমি বলবো শান্ত থাকার চেষ্টা করুন, সে যাই ঘটুক না কেন। চলুন এরপর দেখে নিই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাস অর্থাৎ এপ্রিল 2026-এ আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। না, স্বাস্থ্যের প্রতি এই মাসে বিশেষ নজর দেওয়া আপনাদের প্রয়োজন। কি কি সতর্কতা এই মাসে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনাদের নিতে হবে। না, শনি ও মঙ্গলের প্রভাবে পেটের সমস্যা বা হজমের গোলমাল কিন্তু হতে পারে, তাই বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয়। আর দুর্ঘটনা এড়িয়ে চলুন। না, মাসের দ্বিতীয় ভাগে গাড়ি চালানো বা ভারী কোনো কাজ করার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। নিয়মিত যোগব্যায়াম বা মেডিটেশন মানসিক চাপ কমাতে সাহায্য করবে। তো এই ছিল বৃশ্চিক রাশির এপ্রিল 2026-এর স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। এইবার আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ তারিখ ও পরামর্শ কী। না, শুভ দিন 9, 16, 20 এবং 25শে এপ্রিল। আবার বলি, শুভ দিন 9, 16, 20 এবং 25শে এপ্রিল। আর এই মাসে অর্থাৎ এপ্রিল 2026-এ আপনাদের কী ধরনের প্রতিকার প্রয়োজন। না, মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করা বা অভাবী কাউকে লাল রঙের কিছু দান করা আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তো প্রতিকার কি। না, মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করা বা অভাবী কাউকে লাল রঙের কিছু দান করা আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তো এইভাবে বলতে হয় যে এপ্রিল 2026 আপনার জন্য এক ডেস্টিনি রিসেট, অনেকটা সেই রকম। পুরনো অভ্যেস ত্যাগ করে নূতন উদ্যমে এগিয়ে যাওয়ার এটাই কিন্তু শ্রেষ্ঠ সময়। তো এই ছিল এপ্রিল 2026-এ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মাসিক রাশিফল। তো আপনার রাশি যদি বৃশ্চিক হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না, এবং তার সঙ্গে আপনারা জানান যে কী ধরনের আপনারা আলোচনা চাইছেন আপনার রাশির সাপেক্ষে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।